হবে। বাংলার মাটিতে কোথাও তাদের কার্যক্রম চলবে না। ঠিক ওই সাদিয়ানি গ্রুপ কালকে এখানে আক্রমণ করার পরে লাইভে দেখাইছে নিজেরা গন্ডগোল করে দোষ আমাদের উপর চাপাইতে আসছে। তাদের মধ্যে আর হাসিনার বাহিনীর মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং হাসিনাকে সে যেইভাবে ঠিক সাদিয়ানিও সেইভাবে যাইতে হবে। বাংলার মাটিতে কোথাও তাদের কার্যক্রম চলবে না। রাজি না সবাই? রাজি না সবাই? কে কে রাজি আসেন দিকে হাত তুলে দেখান। বাংলাদেশে তাদের কার্যক্রম চলবে না। সাদিয়ানীদের কার্যক্রম বাংলাদেশে চলবে না। 2 নম্বর কথা বলতে চাই, তারা মাসে তারা 2 সপ্তাহ কাকরাইল মসজিদে থাকেন। গত রাত্রে যে কাণ্ড ঘটাইছেন এরপরে কাকরাইল মসজিদে ঢুকার প্রশ্নই আসে না। 3 নম্বর কথা বলতে চাই, তারা আবার ইজতেমা করবে। গত 7 বছর করে আসছে কিভাবে জানেন? আমরা ইজতেমা করি তো লক্ষ লক্ষ মানুষ হয়, মানুষ হইলে মাঠটা খুব কাঁচরা হয়ে যায় না? এতগুলি মানুষ পাক করে খানা পিনা খায়, ময়লা আবর্জনা আসে, ওই ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য 3 দিন তোমরা আইতা। এটাও এখন থেকে আর হবে না। আস্তে 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 এটাও আর হবে না। যেই মাঠে তোমরা আক্রমণ করে আল্লাহর ওলিদের রক্ত ঝরাইছ, সেই মাঠে তোমাদেরকে কোনো ইজতেমা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ফাঁসি 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 চাই, সাদিয়ানীদের ফাঁসি চাই। নারে তাকবীর। এদেশের মূল মন্ত্র হলো ইসলাম। যদি তাই হয়ে থাকে 54 বৎসরের বাংলাদেশ, দেশটা স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম আসলো সোনার বাংলা। 74 সনে একজনে বমি করছে, আরেকজনে খাইছে, আমি নিজে চোখে দেখেছি। কিছুদিন পরে আসলো সবুজ বাংলা। এরশাদ সাহেব এসে ঘোষণা দিলেন নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী ক্ষমতা এসে বলছেন মডার্ন বাংলাদেশ। কিছুদিন পরে বলেন আধুনিক বাংলাদেশ। এরপরে করেছেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ। 17 বৎসর আন্দোলনের সংগ্রাম করে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আমার কওমি মাদ্রাসার 84 জন ছাত্র জীবন দিয়েছেন। কোটার বিরুদ্ধে যখন তারা আন্দোলন করে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে, আমার মাদ্রাসার ছাত্রদের জন্য কোটার কোনো প্রয়োজন নাই। তারপরে স্কুল কলেজের ছাত্ররা আমাদের ভাই, তাদের উপর যখন গুলি চালিয়েছে আমরা ঘরে বসে থাকে নাই, তাদের সাথে মাঠে নেমেছি। দেশপ্রেমিকের পরিচয় আমরা দিয়েছি। যদিও তোমরা আমাদেরকে রাজাকার বলেছ, আমরা পাকিস্তানি রাজাকার নয়, কিন্তু তোমরা আজকে প্রমাণ করেছ তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। ইন্ডিয়ান রাজাকার দিয়ে বাংলাদেশ হুমকির সম্মুখীন। আজকে গত 4 মাস তোমরা পদে পদে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছ। জুলাই আগস্টের যেই স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনের পরে ধর্ম উপদেষ্টা ঘোষণা করেছেন সামনে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে উনারা চলে যাবেন। আমি আজকে আপনাদের সামনে বলতে চাই, যদি রাজি থাকেন সকলে তারা সমর্থন দিবেন। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। রাজি আছেন? রাজি আছেন? দেশ হবে ইসলামের বাংলাদেশ। আমাদের নেতৃত্ব দিবেন মহিবুল্লাহ বাবনগরী। আমরা তার নেতৃত্ব ঐক্যবদ্ধ। আপনারা তার নেতৃত্ব অগ্রসর হতে প্রস্তুত আছেন কিনা জানতে চাই। আল্লামা বাবনগরী সাহেবকে আল্লাহ পাক দীর্ঘনেক হায়াত দান করুক। আমরা তার নেতৃত্বের সামনের দিকে অগ্রসর হব। বাংলাদেশে ইসলামের বাহিরে কেউ কোনো কিছু করার কল্পনাও যেন করতে না পারে, সেই ব্যাপারে আমরা সজাগ থাকব। সাদিয়ানীদের ব্যাপারে সবাই সতর্ক থাকবেন।
ওলামা একরামের পক্ষ থেকে যে কোনো সময় যে কোনো কর্মসূচি সবাই আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বসে পড়েন, বসে পড়েন। আমির হেফাজত আল্লামা শাহ মহিবুল্লাহ বাবনগরী আজকে প্রধান অতিথির সর্বশেষ নসিহত করে তারপরে তিনি আখিরি মোনাজাত দেবেন। আমরা মোনাজাত করে এখান থেকে বিদায় হব। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। যাদের মাথায় পাগড়ি পরায় দিলাম তাদেরকে কবুল করুন। মানহাল মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করুন। হযরত মাওলানা মুফতি কিফায়েতুল্লাহ আজহারি সহ তার আসাতিজে কেরাম, তার মুহিব্বিন মুতাল্লিকিন যারা এই মাদ্রাসা প্রথম থেকে শুরু করেছেন এ পর্যন্ত সহযোগিতা করেছেন, বর্তমানে যারা মেহনত করতেছেন তাদের অন্তরকে আল্লাহ ইখলাসের দ্বারা ভরপুর করে দেন। তাদেরকে আল্লাহ পাক দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।